বাজারে এসে মালিকার চোখে মুখে যেন আতঙ্ক, শঙ্কা। কোনটি রেখে কোনটি কিনবেন, সবকিছুর দামই তো আকাশ ছোঁয়া। মাছ কিনা হয় না, মাছের দাম বেশি, আমরা কেমনে চলবো? বাজার বাস্তবতা এখন কতটা কঠিন তা হাড়ে হাড়ে টের পান বাজার করতে আসা সাধারণ মানুষ। আমরা মধ্যবিত্ত বলতে কিছু নাই, আমরা স্যান্ডউইচের ভিতরে এখন আছি। এদিকে চাপ, এদিকে চাপ। অন্যান্য দেশে ঈদ আইলে দাম কমাইয়া দেয়, আর আমাদের দেশে দাম বাড়ে। পণ্যের দাম বাড়াতে যেন একটি অজুহাতই যথেষ্ট। সারা বছর সেই সুযোগই খুঁজে বেড়ান মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা। এই যেমন কুরবানির ঈদ ঘিরে চড়া মশলার দাম। সরবরাহ স্বাভাবিক, তবু কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয়েছে দর, এমন অভিযোগ খুচরা বিক্রেতাদের। যদি ইন্ডিয়াতে আলু পেঁয়াজ আসে তাহলে বাজার পরিবর্তন আসবে। ঈদের আমদানি আছে, এবার বেচা কেনা এইভাবেই চলতেছে। আমাদের যে পরিমাণ দরকার ওই পরিমাণ আমরা পাইতেছি না। তবে ডলার সংকট ও এলসি জটিলতাকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। আমরা কিনতে গেলে হয়তো বললি যে শুনি যে বুকিং বাড়ছে, ওখানে মালের ক্রাইসিস। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রাজধানীর মশলার খুচরা ও পাইকারি বাজার ঘুরে জানা যায় 2 সপ্তাহের ব্যবধানে সাদা ও কালো এলাচের দাম কেজিতে 800 থেকে 1000 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 3200 থেকে 3800 টাকা। জিরা, দারুচিনি ও গোলমরিচের কেজিতে বাড়ানো হয়েছে 100 টাকা। এদিকে প্রস্তাবিত বাজেট ঘোষণার দুদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দামও। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।